নমস্কার, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালোই আছি। আমি বাজার থেকে আসলাম, কটা ফুল গাছ এনেছি, গেঁদা গাছ বাজারও করেছি, গেঁদা গাছও নিয়ে এসেছি। এখন বাজে কটা, 10টা। মেয়ে চলে গেছে কাজে 10টা 7টার সময়। তারপর আমরা বাজারে গেছিলাম, বাজার থেকে আসলাম ফুল নিয়ে। আর কোনো কাজই হয়নি ঘরের, আজকে আবার তাড়াহুড়ো করে কাজ করতে হবে। এবার দেখতে থাকুন, আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগবে। এই যে এবার চলে আসলাম আপনাদের সামনে এসে, তারপর আসলাম এই যে ঘর দৌড়, এই দেখুন বসে নোংরা হয়ে পড়ে রয়েছে। এই যে গেঁদা গাছের 4টে চারা নিয়ে এসেছি, দেখি কালকে সকালে লাগিয়ে দেবো। এই যে বাজার করেছি কুমড়ো, ঘুগনির ডাল নিয়ে এসেছি, বাঁধাকপি, বেগুন, ওর মধ্যে কিছু মাছ খাবারই জিনিস আছে, রুই মাছের মাথা নিয়ে এসেছি, আর চিংড়ি মাছের। চিংড়ি মাছটা আজকে বানাবো না, রেখে দেবো, কালকে করব। এই যে পিঠা বানিয়েছিলাম কালকে বিকালে, আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে এবার বাসনগুলো মেজে নেবো। আছে সকাল থেকে কিছু হয়নি, মেয়ে চলে গেছিলো অফিসে। মেয়ে চলে যাওয়ার পর, অফিস চলে যাওয়ার পরে আমি মেয়েকে ফ্রেশ হয়ে রান্না করে দিলাম ভাত। ও বলে রেখেছিলো মেথি শাক দিয়ে আলু দিয়ে ভেজে দিতে, ও খেতে খুব ভালোবাসে, ওইটা দিয়ে খেয়ে গেছে। আর ডিম আর আলু পেঁয়াজ দিয়ে ভেজে দিয়েছি, ওই দিয়ে রুটি নিয়ে গেছে। আর কালকে আমি ডালমার মতন বানিয়েছিলাম, ডালের সবজি দিয়ে সব, ওগুলো আমরা রুটি খেয়েছি ওই দিয়ে। আর তারপরে চলে গেছিলাম বাজারে, বাজার থেকে এসেছি 10টার সময়। এসে খেয়ে নিয়েছি আগে টিফিনটা, খেয়ে নিয়ে তারপরে এই যে কাজে হাত দিলাম। ভাত ডাল বসিয়ে দিয়েছি, ভাত বসিয়েছি, আর ওইদিকে ডালটা ধুয়ে নিচ্ছি। ভাত ডাল বসিয়ে তারপরে এই জিনিসগুলো এনেছি যে ওগুলো ঢেলে নেব। এই যে এটা ধনের গুঁড়ো এনেছি, জিরার গুঁড়ো, এগুলো সব জায়গায় ঢেলে নেবো। আমি লুজ আনি, প্যাকেট আনি না, প্যাকেট এনে পোষাবে না ওই জন্য। তারপরে এই যে ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো ঢেলে নেবো সব। ওদিকে বাঁধাকপি কেটে নিয়েছে আমার বর। এই সবগুলো করে নিয়েছি, করে নিয়ে এবার যেগুলো এনেছে সেগুলো ঢেলে নিলাম। গোটা জিরা, শুকনো লঙ্কা, এগুলো সব ঢেলে নিলাম। এগুলো সব গুছিয়ে নেবো। এই যে বাঁধাকপি ভাপাতে বসেছি, ওদিকে ওই ওলকপিটা গরম করছি, ওটা কালকে ছিল, ওটা গরম করে নিলাম। বাঁধাকপিটা আজকে মাছের মাথা দিয়ে করব। মাছের মাথা ধুয়ে যে ভেজে নিচ্ছি ভালো করে, আর হবে পাবদা মাছ। ওদিকে পাবদা মাছটাও ভাজতে বসিয়েছি। এদিকে কড়াইতে তেল দিয়েছি, তেজপাতা, গোটা জিরা আর টমেটো দিয়ে আলুটা ভেজে নিয়েছি। ধনে জিরার গুঁড়ো, হলুদ, লবণ আর শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি মির্চ দিয়ে ভালো করে কষিয়েছি। মাথাগুলো দিয়ে কষিয়ে তারপরে বাঁধাকপি দিয়ে ভালো করে কষাচ্ছি। এরপর তেল দিয়ে দেবো, ওখানে পাবদা মাছটাও ভেজে নিয়েছি। ওর মধ্যে কালো জিরা দেবো, কালো জিরা দিয়ে একটু টমেটো ছেড়ে দেবো। এই যে ভালো করে নাড়াচ্ছি। বাঁধাকপি যত সুন্দর টান টান হবে, খেতে ভালো লাগবে। আমি আজকে পেঁয়াজ টিয়াজ দিইনি, ওই যে কালো জিরা দিলাম, আর এই টমেটো দিয়ে দেবো। আর এই পাবদা মাছটা খেতে আমার মেয়ে খুব ভালোবাসে। আর বাঁধাকপি মাছের মাথা দিয়ে আমি ভালোবাসি। আমার বর আবার নিরামিষ বাঁধাকপি ভালোবাসে, উনি আবার মাথার আবার ভালো লাগে না বলে না। এই দিয়ে এই যে তিনজন তিন রকমের। তারপরে এই যে সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম, হলুদ আর লবণ দেবো, দিয়ে ওটা একটু কষিয়ে জল দিয়ে দেবো। এই যে বাঁধাকপিটাও হয়ে এসছে। তারপরে ওর মধ্যে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। এই শীতকালে এইগুলো খেতে খুব ভালো লাগে। পাবদা মাছটা এই যে এবার কষিয়ে জল দিয়ে দেবো অল্প করে, বেশি একটা জল দেবো না। আর কাঁচা লঙ্কাগুলো ফেলে দেবো, বেটে দেবো না, বেশি ঝাল হলে ভাল লাগবে না। এই যে গামাখা করে তেল ঝোল করে নেবো। ওর উপরে কাঁচা তেল, সর্ষার তেল দেবো। আমরা সর্ষার তেল তো খাই না, রিফাইন তেল খাই, ওই জন্য সর্ষার তেলটা এনে রাখি এইসবের জন্য। আর দুপুরে লাঞ্চ মেনু হচ্ছে ভাত, ডাল, বাঁধাকপি, ওই মেথি শাক ভাজা, আর ওই পাবদা মাছ আর বাঁধাকপি মাছের মাথা দিয়ে। আর কিছু করিনি। এইখানে এসে জামা কাপড়টা ভিজিয়ে নিলাম। আজকে বিছনা তুলেছি কখন জানেন, 1টা বাজে। তখন আজকে সকালে আর বিছনা তুলে তালে বেরোয়নি, ওইভাবে বেরিয়ে গেছিলাম বাজারে। এই যে সব সুন্দর করে গুছিয়ে নেব বিছনাগুলো, গুছিয়ে নিয়ে তারপরে আর বাদ বাকি কাজগুলো করব। এই যে সব বিছনাবাটিগুলো গুছিয়ে নেবো, একটা একটা করে নেবো। তাও আজকে তাড়াতাড়ি হয়ে গেছিলো, 1:30টার মধ্যে আমার সব কাজ হয়ে গেছিলো। এই যে সুন্দর করে বিছনাগুলো টান টান করে দিচ্ছি, টান টান করে পেতে দিলাম। তারপরে ওই চলে আসলাম রান্নাঘরে এসে গ্যাসটা ভালো করে মুছে নেব।
কালকে বর রান্না করেছে, অত সুন্দর করে মুছতে পারেনি, ওই জন্য তাও আমার বাসনের স্ট্যান্ডটা মেজে দিয়েছে, আর ওই জানলা টালনাগুলো কালকে পরিষ্কার করে দিয়েছে রান্না করতে করতে। ওই জন্য উনি আমাকে খুব হেল্প করে এইগুলো দিয়ে। ওগুলো কালকে শেয়ার করতে পারিনি, ওগুলো উনি করে দিয়েছে। এই যে কেচে নিয়ে আর ধোয়াটা শেয়ার করিনি। এই যে এবার এইসব জামা কাপড়গুলো মেলে দেবো ভালো করে, সুন্দর করে টান টান করে মেলে দেবো। মেলে দিয়ে তারপরে এই গাছগুলোতে জল দেবো, বেলকুনিটা ধুয়ে দেবো, তাহলে এদিকের কাজটা হয়ে যাবে। তারপরে ঘর মুছবার ঝাড় দিলে আমার কাজ বেশিরভাগ হয়ে যাবে। শরীর খারাপ হলে ওর শরীর খারাপ হলে আমার দেখতে হয়, আমার শরীর খারাপ হলে ওর দেখতে হয়, নাহলে আর কেউ করে দেওয়ার নেই। মেয়েটা চলে যায় কাজে, ওরকম ও আমাকে ওর হেল্প করে। আমার মাঝে মাঝে খুব শরীর খারাপ হয়, ওই জন্য ওই রান্না টান্না সব করে। এই যে গাছপালায় এইরকম জল দিয়ে দিই, এই সুন্দর করে জল দিয়ে দেবো দুপুরবেলায়। এই যে কী সুন্দর গাছগুলো হয়েছে দেখুন, পুরো যত্ন করে করে করেছি। ওই 4টে চারা এনেছি, দেখি কালকে সকালে যদি আমি সময় পাই তা লাগিয়ে দেবো। আর এই গাছগুলো কালকে লাগালে আপনাদের সাথে শেয়ার করব। গাছগুলো কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন। এই যে এই ডালিয়া গাছগুলো সুন্দর হয়েছে। আর এই যে এইটা হলো চন্দ্রমল্লিকা, ফুটছে সবে। কীরকম লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন গাছগুলো কীরকম লাগছে। এই ঘরটা এবার সুন্দর করে ঝাড় দিয়ে নেব। এই 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 ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে নেবো, দুটো ঘর ভালো করে ঝাড় দিয়ে নিয়ে ঘরটা মুছে নেবো, তাহলেই মোটামুটি কাজ আমাদের হয়ে যাবে। আমার সারাদিনের মনে হয়ে যাবে। আজকে ভাবছি আবার পিঠা করব, ওই চাল ভিজিয়ে রেখেছি, ওই সাজের পিঠা হয় না, ওগুলো করব। ওগুলো আমি রান্নার ব্লগে শেয়ার করব, দেখতে ইচ্ছা করলে আপনারা গিয়ে ওখানে দেখে নিতে পারেন। এমনি আমি দেখাবো ফটো, রান্নাটা আমি ওখানে শেয়ার করব, আপনারা ওখানে দিয়ে দেখে নেবেন। এই পাটিসাপটাও দেওয়া আছে ওখানে, ওই জন্য কালকে আর ওইটা দিইনি। আমি পিঠা করতে সব রকম পিঠা করতে পারি, কিন্তু আমাদের ঘরে বেশি একটা করি না। আমার মেয়ে আবার পিঠা খুব একটা ভালো খায় না, ওকে করলে আমি আর ও আমার বরই একটু খাই, ওই জন্য বেশি একটা পিঠা আমাদের ঘরে চলে না। এই আজকে পিঠা শীতের সময় একটু তৈরি করব। এই পিঠাটাও ভালো খায়, সাজের পিঠা, এটা করবো আজকে বিকালে দেখি। তারপরে এই ঘরটা মুছে নিলাম। আমার আবার এইগুলো বানাতে খুব ভালো লাগে, পিঠা চিঠা। কালকে শরীর খারাপ ছিল, তাও পাটিসাপটা বানিয়েছি। ওইগুলো বানাতে বেশ ভালো লাগে। আমি খাই না বেশি, তাও বানাতে বেশ সুন্দর লাগে। এই এই যে হয়ে গেল, এই ঘরটা মুছে নিলাম। এবার এই দেখুন এই বিছনা টিছনা তুলে নিলাম, তুলে বাসন টাসন সব মেজে নিয়েছি। এরকমভাবেই সব কাজ শেষ করলাম। এই যে এবার এই ঘর মুছে এবার চান করব, চান করে পুজো দেব। আমার বরও চলে এসেছে খাবার দিয়ে। দেখলেন তো বাজার থেকে এসে তাড়াহুড়ো করে কাজ করলাম। এইটুকুনি সময়ের মধ্যে সব কিছু করে ফেলেছি। কাপড়ও কাচলাম আজকে, কালকে ভিডিও ছাড়তে পারিনি, কালকে শরীরটা ভালো ছিল না, ওই জন্যে কালকে আমার বরই সব করেছে, ওই জন্যই আমি কিছু করতে পারিনি। কালকে শুয়েই ছিলাম, ভিডিও শ্যুট করতে পারিনি। আজকে ভালো লেগেছে, বাজারে গেছিলাম আমি ফুল গাছের নেশায়। আবার 4টে গাঁদা গাছ নিয়ে এসেছি, আর বাজারও করেছি, ওর সাথে ফুল গাছও নিয়ে এসেছি। দেখলেন তো ফুল হয়েছে কি সুন্দর, শীতকালে ফুল ফোটে সুন্দর। কার কার ভালো লাগলেও একটা লাইক দেবেন, আর আমার সাথে থাকবেন। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ভালো থাকবেন। আশা করছি আপনাদের ব্লগটা ভালোই লাগবে। আর আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।